সুপ্রিম কোর্টে নতুন করে যে আবেদন করা হয় ইডির তরফ থেকে, রাজীব কুমার মনোজ ভার্মা সাসপেনশন চেয়ে ইডি যে আবেদন করে সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। পশ্চিমবঙ্গে কি কমিশন ভোট পরিচালনা করে নাকি আইপ্যাক করে, এমনটাই প্রশ্ন তুলেছেন বিচারপতি। সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছেন বিচারপতি। সওয়াল জবাব চলাকালীন প্রশ্ন তুলেছেন বিচারপতি। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, যেটা জানতে চাইবো, আজকে সুপ্রিম কোর্টে যে টান সওয়াল জবাব চলছে, সেক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠেছে। কপিল সিব্বল তিনিও যেমনটা বলেছেন, যে সওয়াল করেছেন যে কোনো কিছু তথ্য বা নথি সিজ করেনি ইডি, এবং তার পাশাপাশি তিনি আবারও বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডির এই অভিযান চলেছিল, নথি চুরি করার জন্য, নথি নেওয়ার জন্যই তিনি বলেছেন। এক্ষেত্রে কি বলবেন? এবং প্রথম কথা হচ্ছে, ইডি যে নথি চুরি করেনি বা নথি নেয়নি, এটা ইডি কিভাবে প্রমাণ করবে? ইডি তাদের সিজার লিস্ট দেখিয়ে বলছে, দেখুন আমাদের সিজার লিস্ট শূন্য, ফলে আমরা কিছু নিতে পারিনি। ফলে আদালতে দেখবে যে সিজার লিস্ট শূন্য। এখন সিজার লিস্ট শূন্য মানে তারা অফিসিয়ালি কিছু নেয়নি। কিন্তু তারা, আপনারা প্রত্যেকে জানেন, তারা সকাল 6টায় গেছিল আইপ্যাকের অফিসে। এখন তারা সকাল 6টা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কটায় গেছেন? 12টা নাগাদ গেছেন। তো 6টা থেকে 12টা, তারা 6 ঘন্টা বসে তো নিশ্চয়ই আইপ্যাকের অফিসে চা মুড়ি খায়নি। তারা ততক্ষণ বসে তো নিশ্চয়ই নাড়ু তৈরি করছিলেন না। তারা যে জিনিসপত্রগুলো কপি করেছেন, তারা যে ডেটাগুলো কপি করেছেন, সেগুলো অফিসিয়ালি সিজ করেননি হয়তো। কারণ তাদের তো অফিসিয়ালি সিজ করার উদ্দেশ্যই ছিল না। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে অফিসিয়াল ইডির ভেষ ধারণ করে ভেতরে গিয়ে সেখানকার তথ্যগুলো নিয়ে বিজেপিকে ট্রান্সফার করা, যেন তার এগেনস্টে বিজেপি তার রণকৌশল তৈরি করতে পারে। তৃণমূলের প্রার্থী তালিকা বুঝে গিয়ে তার এগেনস্টে যেন তার রণকৌশল তৈরি করতে পারে। তৃণমূলের স্ট্র্যাটেজি বুঝে, এসআইআর নিয়ে তৃণমূলের স্ট্র্যাটেজি বুঝে যেন তার এগেনস্টে তৈরি করতে পারে রণকৌশল। তাহলে অফিসিয়াল ছাপা তো ইডি মারতেই যায়নি, ইডি তো তথ্য চুরি করতে গেছিল। আর চোরাই মাল কি কেউ কোনোদিন অফিসিয়ালি ঝোলায়? চোর কোনোদিন চুরি করে সেই মালটা ঝুলিতে ভরে নিয়ে যায়, না চোর চুরি করার পর ভ্যানের মধ্যে সেটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যায়? আপনি বলুন না আমাদেরকে। ফলে এই প্রশ্নটার কোনো ভ্যালিডিটি নেই। বাকি সুপ্রিম কোর্টের কাছে এখন ইডিকে প্রমাণ করতে হবে, ইডিকে উত্তর দিতে হবে যে 2022-এর মামলা, গোয়ার নির্বাচন 2022-এ, কেস 2020, যে গোয়ার নির্বাচন 2022-এ হয়ে গেছে, গোটা 23, গোটা 24, গোটা 25, এই 3টে বছর বসেও ইডি কি করছিল? ইডি হঠাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মনে পড়লো ছাপা মারতে হবে। এই উত্তরগুলো ইডিকে দিতে হবে। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি চলছে, সেখানে জোর সওয়াল জবাব। কপিল সিব্বল তৃণমূলের আইনজীবী, তিনি বারবার বলছেন যে ইডি সম্পূর্ণ গিয়েছিল উদ্দেশ্য নিয়ে, এবং তারা 2026-এর নির্বাচনে সম্পূর্ণভাবে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্য নিয়েই রাজনৈতিক দলের নথিগুলি নিতে গিয়েছিল, এমনটাই সওয়াল করেছেন কপিল সিব্বল। এবং সেক্ষেত্রে বিচারপতি তার পাল্টা প্রশ্ন করেন যে আপনি তো নিজেই বক্তব্যকে কন্ট্রাক্টি করছেন। একদিকে আপনি বলছেন ইডি কিছু সিজ করেনি, আবার উল্টো দিকে বলছেন যে ইডি রাজনৈতিক দলের নথিগুলো নিতে এসেছিল। 2024 সালে বলছেন কিছু পাওয়া যায়নি, সেক্ষেত্রে 2026 সালে আপনারা আবার খুঁজে পাচ্ছেন, এমনটাই প্রশ্ন তোলেন কপিল সিব্বল। সেক্ষেত্রে বিচারপতি তিনি বলেন যে মিস্টার মেহতা বোঝাতে চাইছেন যে কয়লার টাকা কোন নির্বাচনে কাজে লেগেছে তার তদন্ত করছেন। মনোজ সিংভি তিনি বলেন, সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতাই নেই।